একদিন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম নাই? তোমার কি চোখ নাই? তুমি কি ঘুমাও না? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যখন এই কথা আমাকে বললাম, তুমি আমার সামনে আসো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে সুন্দর একটা কাচের গ্লাস নিয়ে আসো। নিয়ে এসে ওই কাচের গ্লাসের মধ্যে পানি ভরাও। পানি ভরা দিয়ে মুসার হাতে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, ও মুসা, তুমি এই গ্লাসটা ধরো। গ্লাস ধরার অনুমতি দিলেন কাকে? মুসাকে। কাকে? মুসাকে গ্লাস ধরার অনুমতি দিলেন, আর ঘুমকে অনুমতি দিলেন তুমি মুসাকে ধরো। আল্লাহ বললেন গ্লাসকে, ওই মুসাকে বললেন তুমি গ্লাস ধরো, আর ঘুমকে কি বললেন? তুমি মুসাকে ধরো। কি একটা কাণ্ড ঘটবে পারে এটি। প্রিয় বন্ধুরা আমার, মুসা তো টেনশনে পড়ে গেল। এখন টেনশন কি আপনাকে কেমন করে বুঝায়? টেনশন কি বোঝেন আপনারা? টেনশন বোঝেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে মন খারাপ করবেন না। টেনশন কি জিনিস বুঝে দিই। একজন মাইক্রো চালক ড্রাইভার রাত 12টার দিকে রাস্তা দিয়ে যাচ্ছে। কি করছে? রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। সামনে একটা মহিলা দাঁড়িয়ে গেল পেট ফুলে। তার মানে কি? গর্ভবতী। ওই মহিলা দাঁড়িয়ে গেছে। মাইক্রো ড্রাইভারকে টেনশন কি সেটা বুঝাচ্ছি, মনে রাখবেন কিন্তু টেনশন কি জিনিস। মাইক্রো ড্রাইভারকে বললেন, ভাই দাঁড়াও। দাঁড়ানোর পরে বলতেছে, ভাই আমাকে একটু হেল্প করো, আমাকে একটু গাইড করে ওখানে নিয়ে চলো। নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যাইতে 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 গাড়ির ভেতরেই পেটের ব্যথা শুরু, বাচ্চা হবে। ওই ড্রাইভার গাড়ি ঘুরে নিয়ে গেল ক্লিনিকে। টেনশন কি জিনিস দেখেন। নিয়ে যাওয়ার পরে ওখানে যখন পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে বলতেছে যে আপনার তো সন্তান হবে। ড্রাইভারকে এসে সংবাদ দিচ্ছে ডাক্তাররা যে আপনার তো কপাল ভালো, আপনার সন্তান হবে। যে ড্রাইভার এখন চিন্তায় পড়ে গেল, কে রে, বউ আমার নয়, আমার সন্তান কেমনে হয়? তখন ওই স্ত্রী এখন বলতেছে, ওই বউ এখন বলতেছে যে না, এটা তো আপনারই সন্তান। টেনশন আর বাড়লো কি না? কে রে, আমি গাড়ি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার কি বলে আমারই সন্তান, কি একটা টেনশন। গেল, যাক পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে দেখলো যে ওই পুরুষকে আগে ড্রাইভারকে পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখে যে ওর যে সন্তান জন্ম দেওয়ার যে ভ্রু, এটা ওর ভেতরে নাই। এটা ওর ভেতরে নাই। কোনো পুরুষ আছেন না দেখেন না সন্তান হয় না, সন্তান কিন্তু হয় না, এমন পুরুষ আছে না? নাই। তা ডাক্তাররা পরীক্ষা করে দেখা ওর সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা ওর ভেতরে নাই। ওই বাঁচলো। ওখান থেকে বাঁচার পরে ওই চিন্তা করতেছে, কে রে, আমি তো বিয়ে করছি আজ 10-15 বছর আগে, আমার 3টে সন্তান, এরা আলোকুর থেকে। টেনশন বাড়লো না কমলো? কথা বলেন। টেনশন বাড়লো। এবার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বউকে বলতেছে, বউ এইদিকে আয়। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? কেন? ডাক্তার আমাকে পরীক্ষা করলো, আমার সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই শৈল 3টে কুট থেকে আলো, কুটি থেকে আলো, তাড়াতাড়ি কো। তুমি তো আমাকে মারবে না? আমি পরকীয়া করে এই 3টে শৈল দিছি, তার কারণ তোমার যে শৈল দেওয়ার জন্ম দেওয়ার যে ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন। তো এইরকম হলো টেনশন। মুসার কি ধরে গেল? টেনশন ধরে গেল। যাই আল্লাহ আমার হাতে দিল গ্লাস, দিয়ে বলল মুসা তুমি গ্লাস ধরো, আর ঘুমকে বলল তুমি মুসাকে ধরো। যখন প্রিয় বন্ধুরা আমার আয়াতুল কুরসির কথা আমি বলতেছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে কোনো ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না। এবার মুসাকে বলল, মুসা তুমি গ্লাসটা ধরো, আর ঘুমকে আদেশ করলো তুমি মুসাকে ধরো। যখন মুসার ঘুম এসে গেছে, মুসা ঘুমের ভরে গ্লাসটা কখন পরে ভেঙে গেছে মুসা বলতে পারে না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসা সিজদায় পড়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, তুমি আহকামুল হাকিমিন। আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, রে মুসা শুনে রাখো, আমি যদি
ঘুমিয়ে যাই, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যদি ঘুমিয়ে যাই, পৃথিবীর সব সিগন্যাল বাতিগুলো অফ হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু অফ হয়ে যাবে, কোনো কিছু চলবে না। যখন তুমি রে মুসা, আমার যখন কোনো বান্দা রাত 12টার দিকে গভীর রাতে রাস্তার ভেতরে বিপদে পড়েছে, কেউ তাকে রক্ষা করার মতো নাই, মুসা আমি যদি ঘুমিয়ে যাই, আমার ওই বান্দাকে কেউ রক্ষা করবে। আল্লাহু আকবার। অবস্থা কোন নারী যদি গর্ভবতী অবস্থায় থাকে, তাকে গর্ভপাত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের সময় তাকে আমি সাহায্য করি। আল্লাহু আকবার। কোন আমার বান্দা বান্দি যখন তার খাবার নাই, কোনো কিছু খাবার নাই, খাবারের জন্য কান্নাকাটি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার সংগ্রহ করে দেই। আল্লাহু আকবার। যখন বান্দা যা কিছু চাইবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করে দেয়। আল্লাহু আকবার।